হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে, এবং এই বিষয়টি গত দিনের যে ভিডিওটি ছিল তার সঙ্গে সাযুজ্য রেখেই আমরা করতে চলেছি। বিষয়টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তোমরা দেখতেই পাচ্ছ, গত দিন কিন্তু আমি তোমাদেরকে ধ্বনির টাইপ বলেছিলাম, কিন্তু আমি শেষে বলেছিলাম যে ধ্বনির কিন্তু ডিটেলসে আমরা ঢুকবো। তো সেই ডিটেলসে কিন্তু আমরা ঢুকছি। তো ধ্বনির ডিটেলস তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিটা কি? আমরা আগের দিনই বলেছিলাম যার মধ্যে একটি স্বরধ্বনি থাকবে তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এটা আমরা গতদিন বলেছিলাম। তো আমি তোমাদেরকে আজকে একটি ছক দেখাবো, যে ছকটা তোমরা হয়তো দেখে থাকতে পারো, আবার নাও দেখে থাকতে পারো। যদি দেখে থাকো তাহলে দেখো, এই যে আজকে আমি এই ছবিটা আঁকছি, দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ ছবিটা। এই ছবিটাকে আমরা এরকম করে দুটো দাগ ভেতরে দিলাম। এই বিষয়টা কি, এটা কি, এটা কেন আমি তৈরি করলাম, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। দেখো, এটা তুমি ধরে নাও আমাদের মুখে, এই বলে ভেবে নাও যে এটা আমাদের মুখ গহ্বর বা মুখ বিবর। কি বললাম, বোঝা গেল? তো এটা যদি মুখ বিবর হয়, তাহলে এখানে আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে মার্ক করি। হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ, অ আর আ। তো দেখো, এখানে আমি স্বরধ্বনিগুলোকে পাঠিয়ে দিয়েছি। কিভাবে পাঠিয়ে দিয়েছি? ই, উ, এ, ও, এ, অ, আ। তো তোমাদের সুবিধার্থে একটু বলে রাখি বিষয়টা, সেটা হচ্ছে তোমরা এই দিকটাকে ধরবে উপরের দিক, আর এটা হবে নিচের দিক। নিচ বানানটা ভুল হয়ে গেল, নিচের দিক। এবার এই দিকটা, এটা হবে সম্মুখ, আর এই দিকটা এটা হবে পশ্চাৎ, পেছনের দিক। এটা সুবিধার্থে একটু ধরে নিতে হবে। এবার এবার দেখো, আমি তোমাদেরকে মৌলিক স্বরধ্বনির ডিভিশনটা দেখাচ্ছি, যে কি ডিভিশনে মৌলিক স্বরধ্বনিকে আমরা ভাগ করি। তো 1 নম্বর ডিভিশন আমরা দেখব যে জিহ্বার উপর নিচে অবস্থান। জিহ্বার উপর নিচে অবস্থান, এইভাবে একটা ভাগ আমরা কিন্তু করতে পারি। তো দেখো, জিহ্বার উপর নিচে অবস্থান, দেখো জিহ্বা উপরে যাচ্ছে, কখনো নিচে আসছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কটা সেগমেন্ট আছে। জিহ্বা যখন উপরে যাচ্ছে এবং নিচে আসছে, এখানে কটা সেগমেন্ট আছে? এখানে 4টে সেগমেন্ট আছে। একটা হচ্ছে এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা। তাহলে আমরা জিহ্বার উপর নিচে অবস্থান অনুযায়ী কটা ভাগে ভাগ করতে পারি বলো তো? জিহ্বার উপর নিচে অবস্থান অনুযায়ী আমরা এটাকে 4টে ভাগে ভাগ করতে পারি। তাহলে 4টে ভাগ কি কি আমরা যদি পয়েন্ট করে নিই, তাহলে একটা হবে উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি। 2 নম্বর আমরা লিখতে পারি উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি। 3 নম্বর আমরা লিখতে পারি নিম্ন মধ্য স্বরধ্বনি। আর 4 নম্বর আমরা লিখতে পারি নিম্ন স্বরধ্বনি। এই 4টে ভাগ আমরা কিন্তু করতে পারি। একটু ভালো করে লক্ষ্য করো যে জিহ্বার উপর নিচে অবস্থান অনুযায়ী আমরা কিন্তু 4টে টাইপ পেয়েছি। এটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তাহলে এক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে সংজ্ঞার কোনো প্রয়োজনই নেই, যে এখানে স্বরধ্বনি, যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময়, মানে যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করবার সময় জিহ্বা সর্বোচ্চ অবস্থানে থাকে তাদের বলা হয় উচ্চ স্বরধ্বনি। তারপরে ধীরে ধীরে উচ্চ অবস্থান থেকে যখন একটু নিচুতে নামে তখন তাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। যখন তার থেকে একটু নিচুতে নামে তখন তাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি, এবং যখন একদম নিচুতে নামে তখন তাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি। ক্লিয়ার? এবার দেখো, আমরা এর উদাহরণ দিচ্ছি। এর উদাহরণ কি কি দেখো, একটা হচ্ছে হ্রস্ব ই, একটা হচ্ছে হ্রস্ব উ। উচ্চ মধ্য দেখো কি উদাহরণ আছে, এ আর ও। নিম্ন মধ্য উদাহরণ দেখো এ আর অ, আর নিম্ন উদাহরণ হচ্ছে আ। তাহলে এই হচ্ছে আমাদের 4টে টাইপ হয়ে গেল আমাদের জিহ্বার উপর নিচে অবস্থান অনুযায়ী। তাহলে পরিষ্কার বোঝা গেছে? চলো দেখো, জিহ্বার সামনে পেছনে অবস্থান। সামনে পেছনে অবস্থান আমি তোমাদেরকে স্বরধ্বনিকে ভেঙে দেখাচ্ছি। মৌলিক স্বরধ্বনিকে দেখো,
দেখো জিহ্বা সামনে আছে, জিহ্বা পেছনে আছে। জিহ্বা সামনে যাচ্ছে, জিহ্বা পেছনে যাচ্ছে, জিহ্বা মাঝ বরাবর থাকছে। তাহলে এই অনুযায়ী আমাদের কটা ভাগ হলো? আমাদের তিনটে ভাগ হলো। তাহলে আমরা এই ভাগগুলোকে লিখে ফেলতে পারি। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ, পরিষ্কার বোঝা গেল সম্মুখ স্বরধ্বনি। আমরা 2 নম্বর লিখতে পারি পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ। আর আমরা 3 নম্বর লিখতে পারি কেন্দ্রীয় স্বরধ্বনি, কেন্দ্রীয় মানে মাঝ বরাবর। তো এইটা আমরা এর উদাহরণগুলো আমরা এবার একটু দেখে নিই। যে জিহ্বার সামনে পেছনে অবস্থান তোমরা নিজেরাই বলতে পারবে একদম, কি তাই তো? বলতে পারবে তো? তাহলে বলো দেখি সম্মুখ স্বরধ্বনি কি কি? ই, এ আর এ। ই, এ আর এ, এই তিনটেকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। তাহলে কি কি আমরা লিখে ফেলি? ই, এ আর এ। পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো? উ, ও আর অ। তিনটে হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। একটা হচ্ছে উ, একটা ও, একটা হচ্ছে অ। আর কেন্দ্রীয় স্বরধ্বনি কটা? কেন্দ্রীয় স্বরধ্বনি কেবলমাত্র একটাই, দেখতেই পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আ। তাহলে জিহ্বার সামনে পেছনে অবস্থান অনুযায়ী কিন্তু আমরা ভাগগুলো কমপ্লিট করে ফেলেছি। যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে। এবং দেখো তোমরা ভিডিওটি পজ করে এটাকে তুলে নিতে পারো, অথবা এটাকে তোমরা সেভ করে রাখতে পারো ভিডিওটিকে, যখন ইচ্ছা হবে তোমরা দেখে নিতে পারো। খুব ভালো করে কিন্তু বিষয়টিকে বোঝাচ্ছি আমি তোমাদের। এবার দেখো, এবার জিহ্বার সামনে পেছনে অবস্থান হয়ে গেল, জিহ্বার উপর নিচে অবস্থান তো আমরা আগেই করেছি। এবার আমরা চলে যাচ্ছি ওষ্ঠের আকৃতি অনুযায়ী। আগেরটা 2 নম্বর ছিল, এটা 3 নম্বর। ওষ্ঠের আকৃতি অবস্থানে কিরূপ প্রভাব ফেলছে? ওষ্ঠের আকৃতি অনুযায়ী অবস্থান। এক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটার নাম পাচ্ছি না। এক্ষেত্রে আমরা দুটো নাম পাবো, একটা হচ্ছে প্রসারিত আর একটা হচ্ছে কুঞ্চিত। দুটো ভাগ পাবো, একটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি আর 2 নম্বর হচ্ছে, সরি এটা 1 নম্বর না লিখে আমরা ক খ করে এটাকে লিখে দিই, ক আর খ। প্রসারিত আর এটা হচ্ছে কুঞ্চিত। তো দেখতে পাচ্ছ প্রসারিত আর কুঞ্চিত। প্রসারিত মানে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করবার সময়, মানে যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা, আমাদের ওষ্ঠ, জিহ্বা না, আমাদের ওষ্ঠ প্রসারিত বড় হয়ে যায়, ফাঁক হয়ে যায়, সেটাকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। আর যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করবার সময় আমাদের ওষ্ঠ সংকুচিত হয়, ছোট হয়, বর্তুলাকার হয়ে যায়, তাদেরকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। তো দেখো প্রসারিত স্বরধ্বনি কি কি আসছে আমরা পরিষ্কার বুঝতে পারছি, তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে। ই, এ আর এ, ই, এ আর এ। দেখো ই, এ, এ বলার সময় আমাদের ওষ্ঠ প্রসারিত হচ্ছে। এবার কুঞ্চিত দেখো আমাদের ওষ্ঠ কিন্তু সংকুচিত হচ্ছে, উ, ও আর অ। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো উ, ও আর অ। পরিষ্কার বুঝতে পারলে? ঠিক আছে। তো চলো ওষ্ঠের আকৃতি অনুযায়ী অবস্থান নিয়ে আমরা কমপ্লিট করলাম। এবার লাস্ট একটি পার্ট আছে, সেটা হচ্ছে মুখ বিবরের আকৃতি অনুযায়ী। মুখ বিবরের আকৃতি অনুযায়ী অবস্থান। সকলে মুখ বিবরের আকৃতি অনুযায়ী অবস্থান। মুখ বিবরের আকৃতি অনুযায়ী অবস্থানটা কি একটু ক্লারিফাই করে দিই বিষয়টা কি। বিষয়টা হচ্ছে দেখো, এটা যদি মুখ বিবর হয়, জিহ্বা কিন্তু মুখ বিবরের ভেতরে কোথাও স্পর্শ করে না, করে না, করে না। কিন্তু স্পর্শ না করলেও সে কিন্তু সেই জায়গাটার কাছে যাচ্ছে। অর্থাৎ জিভকে সেই নির্দিষ্ট জায়গায় যদি আমরা না নিয়ে যাই কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই ধ্বনি আমরা উচ্চারণ করতে পারছি না। তাহলে দেখো জিহ্বা যখন উপরে যাচ্ছে তখন মুখ বিবরটাকে সম্পূর্ণ কিন্তু আটকে দিচ্ছে। তোমরা নিজেরাই অনুভব করতে পারছো যে ই এবং উ বলার সময় জিহ্বা উপরে থাকছে, আর জিহ্বা যখন উপরের দিকে থাকছে তখন মুখের ভিতরের যে ফাঁকা জায়গাটা, যে শূন্য স্থান, সেটা কিন্তু ভরাট থাকছে। আর ভরাট থাকছে বলে এক্ষেত্রে এর নাম দেওয়া হচ্ছে সংবৃত, সংবৃত। আর তার থেকে যখন জিহ্বা একটু নিচের দিকে নামছে, সংবৃত অবস্থান থেকে যখন একটু নিচুতে নামছে, তখন সেটা হয়ে যাচ্ছে অর্ধ সংবৃত। কি হয়ে যাচ্ছে?
অর্ধ সংবৃত। দেখো তার থেকে যখন আরো নিচুতে নামছে, যখন এ আর অ বলছি আমরা, এ আর অ, তখন জিহ্বা আর একটু নিচে নামছে এবং মুখবিবরের যে শূন্যস্থান বা ফাঁকা জায়গাটা সেটা কিন্তু খালি হচ্ছে, উন্মুক্ত হচ্ছে। তো এক্ষেত্রে এর নাম হচ্ছে অর্ধ বিবৃত। এর নাম হচ্ছে কি? অর্ধ বিবৃত। বিবৃত মানে খোলা বা উন্মুক্ত। এবং আ বলার সময় দেখো সম্পূর্ণরূপে কিন্তু খুলে যাচ্ছে, জিহ্বা একদম নিচের অবস্থানে থাকছে এবং সম্পূর্ণরূপে খুলে যাচ্ছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি বিবৃত অবস্থা। কি বলতে পারি? বিবৃত। তাহলে এই উদাহরণগুলো যে আমরা একদমই সোজা, একদম বিষয় অনুযায়ী, পরপর টপিক অনুযায়ী চলে আসছে। দেখো একটা হচ্ছে ই আর উ সংবৃত, অর্ধ সংবৃত হচ্ছে এ আর ও, অর্ধ বিবৃত হচ্ছে এ আর অ, আর বিবৃত হচ্ছে আ। তাহলে এই হচ্ছে আমাদের ছকের মাধ্যমে মৌলিক স্বরধ্বনির সম্পূর্ণ বিশ্লেষণ বা ব্যাখ্যা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, তাতে করে তারাও উপকৃত হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি। আসছি পরের দিন আবার গ্রামার সিরিজেরই, মানে ব্যাকরণ সিরিজেরই পরের ধাপ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, ধন্যবাদ।